হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি টুকাই, তোমরা দেখছো টুকাই পিয়ালি ব্লগ। এটা আমাদের ফার্স্ট ব্লগ ভিডিও, তো তোমরা ব্লগটি দেখতে থাকো। আমরা চলে এসেছি কায়নারপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। তোমাদের দাদাভাই দেখো টিকিট কাটছে। আমরা যাব কৃষ্ণনগর দাদানের আধার কার্ড করতে। তো তোমাদের দাদাভাই টিকিটটাও কাটা হয়ে গেছে। চলো এখন আমরা সাবওয়ের ওপর দিয়ে স্টেশনে উঠবো। তা আমাদের কায়নারপুর স্টেশনের সাবওয়ে দেখো কতটা সুন্দর। তোমরা যারা কায়নারপুর স্টেশনের আশেপাশে থাকো তারা তো চিনবেই। আমাদের ট্রেন ঢুকে গেছে। চলো আমরা এখন ট্রেনে উঠি। আমরা ট্রেনে উঠেও পড়েছি। এখন দেখো তাতান কি দুষ্টুমি করছে ট্রেনে উঠে, আর খুব খুশি হয়েছে ট্রেনে উঠে। তা আমরা কৃষ্ণনগরে পৌঁছেও গেছি। এখন আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাব। এই যে আমরা টোটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এখন টোটোতে উঠব। আমরা পৌঁছে গিয়েছি আধার অফিসে। দেখো লাইনও পড়েছে। আমরা এখন গিয়ে লাইনে দাঁড়িয়েও পড়েছি। যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে খুব গরম পড়েছিল। এই যে ওয়েবেল আধার অফিস। আমরা অফিসের সামনে চলে এসেছি। আর তোমাদের ভেতরটা ঘুরে দেখাতে পারিনি, কারণ ফোন অ্যালাউ ছিল না। আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন নবদ্বীপে যাচ্ছি। আর দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর বাইরের দৃশ্যটা কি সুন্দর, খুব সুন্দর লাগছিল। যে আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি। এখন লঞ্চ ধরে নবদ্বীপের ঘাটের ওপারটায় যাব। আমরা উঠেও পড়েছি লঞ্চে। দেখো কত লোক লঞ্চে। এই যে নবদ্বীপ গঙ্গা কি সুন্দর দেখো। এই যে আমরা ট্রলার থেকে নেমে পড়েছি। এখন আমরা যাব টোটো স্ট্যান্ডের দিকে। টোটো ধরে আমরা যাব নবদ্বীপ পোড়ামাতলার মন্দিরে। আর এতটা গরম পড়েছে, আর মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড গরম লাগছে। যে আমরা এখন তাতানকে নিয়ে প্রথম নবদ্বীপ পোড়ামাতলা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। এই যে টোটোতে উঠে পড়েছি। চলে এসেছি মন্দিরের কাছে। এখন পুজোর ডালাটা নিয়ে নিই। আমার ডালা নেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরের ভেতরটা ঢুকবো। একটা মালা কিনতে হবে। এবার একটা মালা কিনে নিই, জবা ফুলের মালা মায়ের জন্যে। কোনটার থেকে নেব সেটাই তো ভাবছি। এখন আমরা মায়ের জন্য একটা জবা ফুলের মালা নেব। চলো এই কাকুটার কাছ থেকে একটা মালা কিনে নিই। তা আমার মালা নেওয়া হয়ে গেছে। এখন মন্দিরের ভেতরটা ঢুকবো। এই যে মন্দিরের ঘন্টা, আমি ঘন্টা বাজিয়ে নিলাম। আমার তো ঘন্টা বাজাতে খুব ভালো লাগে। আর মায়ের মন্দিরে এসেছি, ঘন্টা বাজাবো না তাই কোনো দিন হয়? তা ভেতরে ঢুকে পড়েছি। তাতানও ঘন্টা বাজাচ্ছে। ওই প্রথম ঘন্টা বাজিয়ে খুব মজা পাচ্ছে। আর এই মন্দিরে দেখো কত লোক পুজো দিতে এসছে। খুব জাগ্রত মন্দির। এই মন্দিরের মায়ের মূর্তি, কোনো মূর্তি নেই। একটা গাছের ভেতরে পাথর রূপে মাকে পুজো করা হয়। আমার পুজো হয়ে গেছে। এখন আমি মায়ের গাছটাকে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দেখাবো। দেখো সবাই ধূপকাঠি মোমবাতি ধরে দেখাচ্ছে। অনেকেই গাছের চারপাশে জবা ফুলের মালা ঘিরে দিচ্ছে। তো আমার ধূপকাঠি মোমবাতি দেখানো প্রায় হয়ে গেল। এবার আমি এই ধূপকাঠিটাকে নিয়ে মন্দিরের চারপাশ দিয়ে ঘুরবো। আর এখানে দেখো সবাই কত ঢিল বেঁধেছে। সবাই সবার মনের আশা পূরণের জন্য এখানে অনেকে মানসিক করে যায়। তোমরাও যারা আসবে এসে এখানে মানসা করতে পারো। দেখো গাছটা কত বড়, কতটা সুন্দর লাগছে মন্দিরটা। আর আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে। এখানে মঙ্গল শনিবার দিন আরও বেশি ভিড় হয়। তাই মন্দিরের পাশে মা ভবতারিণীর মন্দির আছে। এই দেখো মা ভবতারিণী। আর আমরা তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ এখানে ফোনটা অ্যালাউ ছিল না। যতটা পেরেছি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তা আমরা নবদ্বীপ ঘাটের কাছে চলে এসেছি। এখানে দেখো একটা কাকু দোতারা বিক্রি করছে। আমি আমার দাদানের জন্য একটা দোতারা কিনে নিলাম, আর দেখছি কোনটা ভালো। আমাদের দোতারা কিনা হয়ে গেছে, এখন আমরা ঘাটে পার হওয়ার জন্য টিকিটটা কেটে নিলাম। তা আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তাতান ওই দোতারাটা নেওয়ার জন্যই বায়না করছে, ও বাজাতে পারছে না কিন্তু ও ওটাই নেবে। ওটা নিয়ে একটু বাজাচ্ছে আর ফেলে দিচ্ছে জানো না। তা আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমার তাতানের আধারের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল বলে আমরা এই নবদ্বীপে পোড়ামাতলায় আসতে পারলাম, না হলে তো দেরি হলে আসতেই পারতাম না। আর আমাদের এক কাজে দুটো কাজ হয়ে গেল। তা আমরা চলে এসেছি আমাদের কালিনারপুরে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো এটা হলো কালিনারপুর ব্রিজ, কি সুন্দর, নদীর মাঝখানে ব্রিজ। আর এটা হলো বড় ব্রিজ, ওটাতে ট্রেন যায়। আর এটা হচ্ছে ফুট ব্রিজ। ভিডিওতে তোমরা যেই নদীটা দেখতে পাচ্ছ এটা হলো চূর্ণী নদী। ব্রিজটা পার হলেই আমাদের বাড়ি। আর একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো, না হলে যা গরম পড়েছিল। আর নদীর আশেপাশের ভিউটা কতটা সুন্দর। আর আমাদের এই ভিডিওতে আজ এই পর্যন্ত। আবার কোনো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করো। বাই বাই।